দুটো প্রাণ আর মূল্য মাত্র 2000 টাকা। কখনো কখনো একটি ক্ষুদ্র লোভ মানুষের ভিতরের অন্ধকারকে এমন ভয়ঙ্কর রূপ দেয় যা কল্পনারও বাইরে। মানসী আর তার মা সীমা সাধারণ শান্ত একটি পরিবার। ঘরটুকু ভরিয়ে রাখতো হাসি খুশিতে, যতদিন না জুলি নামের এক নতুন গৃহকর্মী তাদের জীবনে পা রাখছে। কিরে জুলি, আজকে তোর আসতে দেরি হইল কেনে? আপু, আজকে সময় মতন গাড়ি পাইনি তো, তার লেগে দেরি হয়ে গেছে। মেলা কাজ পড়ে আছে, তাড়াতাড়ি ভিতরে আয়। শুন, এই বাড়িতে নিজের মানুষ ভেবি কাজ করবি, বুঝেছি? ঠিক আছে আপু। কিন্তু দ্বিতীয় দিনেই জুলির আসল রূপ বেরিয়ে আসে। কিরে জুলি, বড় বাবুর ঘরে কি করছিলি? আমি এই দিক দিয়ে আসছি না, দেখনো বড় বাবুর ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, তাই একটু গুছিয়ে দিয়ে আসুন। ঠিক আছে, বাইরে জামা কাপড় রাখা আছে, সেগুলি কেচি দে। ঠিক আছে আপু। সীমা, কই গো সীমা? আমি যাই না টাকা রেখেছিলাম, টাকা কোথায় গেল? তুমি এখানে টাকা রেখেছিলা? দাঁড়াও, আমি দেখছি। তুই নিয়েছি টাকা? বিশ্বাস করেন আপু, আমি ওরকম মেয়ে না। ছেড়ে দাও মা, সামান্য কিছু টাকার জন্য আর ঝগড়া করো না। তুই আজ থেকে আমার বাড়িতে আর আসবি নি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সেদিন কিছু প্রমাণ হয়নি, কিন্তু লোভ, লালসা আর ভয় মিলে জুলির মাথায় জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত।
তুই আজ আবার এসেছিস? কিছু কথা ছিল আপু। মানুষই আমার কাছে বাধা দিয়া সীমা, সীমা, গেটটা খোলো না। কি যে করে না। সীমা, সীমা, কথা বলো, কথা বলো। তোমার কি হয়েছে? সীমা, 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 মানসী, মানসী, তোর কি হয়েছে মা? কথা বল, কথা বল মা। তারপর যেন সবকিছু ঝড়ের মতো বদলে যায়। শুনুন, জুলির স্বামী জানিয়েছে সে নাকি আগে থেকেই চুরি করত, আর মানসীর মা তাকে ধরে ফেলেছিল। ভয় আর লোভ মিলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপরে সে এই ক্রাইমটা করে বসে। 2000 টাকার জন্য দুটি জীবন কেড়ে নিতে একটু হাত কাঁপতো না। এই থামো থামো থামো, পিছাও পিছাও পিছাও, ব্যাস। এই মেয়েটা, একটা মেয়ে দুই রকম রূপ কিভাবে নেয়? আচ্ছা, এই তোমরা তাড়াতাড়ি যাও, ইমিডিয়েটলি ধরে নিয়ে এসো মেয়েটাকে। চল, ভুল করা না, চল। এক মুহূর্তে শান্ত নিরহ, আরেক মুহূর্তে বিকৃত হিংস্র। ঠিক এই দুই রূপের মাঝখানে লুকিয়ে থাকে অপরাধীর আসল মুখ। এই বল, কিসের জন্য মেরেছিস? বল বলছি। বলবি না? টাকার জন্য ওদেরকে মেরেছি, টাকার জন্য। সামান্য 2000 টাকার জন্য আমাকে অপমান করা? আমি এই 2 হাতে ওদেরকে নিজের হাতে শেষ করেছি। বিচার কি হবে, শাস্তি কি হবে? কিন্তু সব থেকে বড় প্রশ্ন, লোভ যখন মানুষকে অমানুষ বানায়,
তখন কোন আদালত তাকে শাস্তি দেবে? তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।